আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আমাদের একজন ক্যান্সার সার্ভাইভার, অর্থাৎ যিনি ক্যান্সারের সাথে যুদ্ধ করে সফল হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের খায়রুল ভাই। তিনি 2024 সালে কিছু সমস্যার জন্য, যেমন পায়খানার পরিবর্তন হওয়া, রক্ত যাওয়া, পেটে ব্যথা, এরকম অনেক কিছু সমস্যার জন্য তিনি প্রথম কিছু পরীক্ষা নিরীক্ষা করে তার সিগময়েড কোলন ক্যান্সার বা আমাদের অন্ত্রের ক্যান্সার ধরা পড়ে। তারপর তিনি অপারেশন করান। অপারেশন করানোর পর আমরা ক্যান্সারের স্টেজিং করি এবং ওনার জন্য অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, অর্থাৎ সার্জারির পর যে কেমোথেরাপিটা দেওয়া হয় সেটার ব্যবস্থা করা হয়, এবং এটা তিনি আমাদের ব্রাহ্মণবাড়িতে নিয়েছেন। আজকে তিনি সব চিকিৎসা শেষ করেছেন 2025 সালের শুরুর দিকে। এখন তিনি ফলো আপ পেট সিটি স্ক্যান, অর্থাৎ যেই টেস্টের মাধ্যমে তিনি ওনার সারা শরীরের কোথাও ক্যান্সার আছে কিনা সেটা নির্ণয় করা হয়। সেই সিটি স্ক্যানের রিপোর্টটা আমি যদি একটু শোনাই, যে ইমপ্রেশন হচ্ছে এরকম যে ডায়াগনোসড কেস পোস্ট ট্রিটেড পোস্ট অপারেটেড কার্সিনোমা সিগময়েড কোলন, যেখানে ওনার অ্যানাস্টোমেটিক সাইট, অর্থাৎ যে অপারেশনের জায়গা এবং ওনার পেটের ভিতরে যে লিম্ফ নোড, এবং কোনো কিছুতেই কোনো ধরনের হাইপার মেটাবলিক রেশন পাওয়া যায় নাই, বরঞ্চ টোটালি তার শরীরে এই মুহূর্তে কোনো ক্যান্সারের জীবাণু নাই। আলহামদুলিল্লাহ, আমাদের খায়রুল ভাই অনেক খুশি। আমরা একটু কথা বলি খায়রুল ভাইয়ের সাথে। খায়রুল ভাই, আপনার রিপোর্ট শুনে আপনার অনুভূতিটা বলেন, একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলেন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, এই চারের মাধ্যমে চিকিৎসা নিয়ে অবশ্যই আমার কাছে ভালো লাগলো এবং আমি মোটামুটি ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ। তো দোয়া করবেন স্যার যাতে ভালো থাকতে পারি। এখন আপনার কোনো সমস্যা আছে কিনা? এখন সমস্যা না, ইনশাল্লাহ আমার কাছে মনে হয় যে আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে আমরা ওনাকে যেই ধরনের থেরাপি দিয়েছি তার কিছু সাইড ইফেক্ট এখনো ওনার শরীরে আছে। যেমন আপনার হাতের সমস্যা, হাতের সমস্যা মানে হাতের আঙ্গুল গুলা মানে যে জিনজিন করে বা জিনজিন করে। বেবস লাগে। পায়ের নিচটা যেটা পায়ের আঙ্গুল হয়তো এরকম জিনজিন করে, অথবা আমরা ওনাকে চিকিৎসা করার সময় অক্সালি প্লাটিন নামে একটা ওষুধ দিয়েছিলাম, যে ওষুধের সাইড ইফেক্ট হিসেবে ওনার এই হাতে পায়ের জিনজিন গুলো করছে। এর জন্য আমরা ওনাকে কিছু ওষুধ দিব, এবং পাশাপাশি এই জিনিসটা একটু সময় লাগে সুস্থ হওয়ার জন্য। তবে একটা নির্দিষ্ট সময় পরে ইনশাল্লাহ ওনার এই প্রবলেমটা কমে যাবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।